আসসালামু আলাইকুম। আমি জাহিদুল ইসলাম। আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে অ্যাটেন্ডেন্স। অ্যাটেন্ডেন্সের অনেকগুলো বিষয় আমাদের সফটওয়্যারে আছে। তার মধ্যে একটা বিষয় থাকে অ্যাটেন্ডেন্স হওয়ার পর তাকে এসএমএস পাঠানো, প্রেজেন্ট এসএমএস পাঠানো অভিভাবকের কাছে। আরেকটা হচ্ছে সে যে আসেনি, স্টুডেন্ট আসেনি, তাকে অ্যাবসেন্ট এসএমএস পাঠানো। দুটো অপশনই আজকে আমরা এখানে আলোচনা করব, কিভাবে আপনার প্রেজেন্ট এসএমএসটা যায় এবং কিভাবে আপনার অ্যাবসেন্ট এসএমএসটা পাঠাতে পারে। প্রেজেন্ট এসএমএসটা আমরা সম্পূর্ণ রকম অটোমেটিক করতে পারি এবং ম্যানুয়ালিও দিতে পারি। যদি আপনি অ্যাটেন্ডেন্সটা ডিভাইসের মাধ্যমে ট্র্যাক করেন তাহলে এটা অটোমেটিক দেওয়াটা খুব সুবিধাজনক। আর যদি মোবাইল অ্যাপের মাধ্যমে অ্যাটেন্ডেন্স দেন তাহলে আপনি ম্যানুয়ালি দেওয়ার চেষ্টা করবেন। এখন চলুন আমাদের কম্পিউটার স্ক্রিনে এবং আমরা একটা লাইভ দেখি যে কিভাবে আমরা অ্যাটেন্ডেন্স ট্র্যাক করতে পারি বা অ্যাটেন্ডেন্সের এসএমএসগুলো দিতে পারি। তাহলে চলুন দেরি না করে শুরু করি। আমি চলে এসেছি আমাদের একটা প্রতিষ্ঠানে। সেই প্রতিষ্ঠানের আমরা দেখব যে অ্যাটেন্ডেন্সটা এখানে সাধারণত ডিভাইসের মাধ্যমে অ্যাটেন্ডেন্সটা নেওয়া হয়। আমাদের অ্যাটেন্ডেন্সের ডেটাটা এসেছে কিনা, এখন অ্যাটেন্ডেন্সের ডেটাটা সঠিকভাবে আছে কিনা সেটা দেখার জন্য আমরা গিয়ে এই রিপোর্ট সেকশনে দেখতে পারি অ্যাটেন্ডেন্স ট্র্যাকিং, সেখানে স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স রিপোর্ট। অ্যাটেন্ডেন্স রিপোর্টের ভিতরে আপনি যদি ওয়ার্কিং ইয়ার ধরে, ক্লাস ধরে চেক করেন, ডেট ধরে, আপনি এখানকার অ্যাটেন্ডেন্স রিপোর্টটা দেখতে পারবেন। আপনি যখনই এখানে ক্লিক করছেন তখন এখানে আপনার অ্যাটেন্ডেন্সের দেখাবে, যেমন এই শিক্ষার্থীগুলো আজকে উপস্থিত হয়েছে এই সময়, বাকিরা অ্যাবসেন্ট আছে। এখন এই ডেটাটা যদি আপনার ঠিক থাকে তাহলে আপনি অনায়াসে এদের মেসেজটা দিতে পারবেন। এখন আমি বলেছিলাম যে আমরা দুটো জিনিসকে নিয়ে কথা বলবো আজকে। একটা হচ্ছে প্রেজেন্ট এসএমএস অটোমেটিক যাওয়া বা আপনি ম্যানুয়ালি দেওয়া কিভাবে, আর একটা হচ্ছে অ্যাবসেন্ট এসএমএসটা কিভাবে দেবেন। প্রেজেন্ট এসএমএস অটোমেটিকের ক্ষেত্রে যেহেতু এখানে ডিভাইস আছে সেই জন্য আপনার সিস্টেম সেটিংস এর ভিতরে গেলে জেনারেল সেটিংস যেটা আছে এখানে একটা অপশন আছে, এই অটো প্রেজেন্ট স্কুল ইন এসএমএস, এটা নো করা আছে। আপনি যদি অটোমেটিক আপনি চান যে আপনার শিক্ষার্থী যখনই কার্ড পাঞ্চ করবে বা ইমপ্রেশন দিবে তখনই তার কাছে মেসেজটা চলে যাবে, তাহলে জাস্ট এখানে এই বাটনটা ক্লিক করলে ইয়েস হয়ে যাবে। ইয়েস হওয়া থাকলে তার এখানে অটোমেটিক্যালি প্রেজেন্ট এসএমএসটা যাবে। আর আপনি যদি না চান তাহলে এটা নো করা থাকবে। এখন তার পরবর্তীতে আসি যে আপনি কিভাবে ম্যানুয়ালি এই অ্যাবসেন্ট এসএমএসটাকে ম্যানুয়ালি দিতে পারেন সেটা নিয়ে আমরা যাচ্ছি। এখন এখানে দেখেন অটো অ্যাবসেন্ট এসএমএস ম্যানুয়াল এন্ট্রি, এটার ক্ষেত্রে একটা বিষয় থাকে, এটার প্রয়োজন পড়বে না। আমরা চলে যাই এসএমএস মডিউলের ভিতরে। আমাদের এসএমএস মডিউলের ভিতরে একটা অপশন আছে, দেখেন এখানে সেন্ড অ্যাবসেন্ট নোটিফিকেশন। এখন আমরা যদি এখানে যাই, অ্যাবসেন্ট নোটিফিকেশনের মধ্যে যাওয়ার পর আপনি প্রথমে আপনার ব্যালেন্সটা চেক করে নেবেন যে ব্যালেন্সটা আপনার আছে কিনা। যদি না থাকে আমাদেরকে জানাবেন, আমরা ব্যালেন্স অ্যাড করে দিব। আপনি ধরেন যে 2025 সালের আপনি যেই যে ক্লাস দিতে চান আপনি সব সিলেক্ট করতে পারেন। তো আমি একটা ক্লাস নেই, আমি নিলাম স্ট্যান্ডার্ড 6। স্ট্যান্ডার্ড 6 এর সব সেকশনই থাকলো, আপনার সবগুলো সেকশনকেই আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে অ্যাবসেন্ট ডে এটা দিয়ে আমি নেক্সট করব। যখন আমি নেক্সট করব সে একটা ডেটা জেনারেট করবে। ডেটা জেনারেট করে বলতেছে এখানে দেখেন এসএমএস লেন্থ 1 এটা হচ্ছে, আর এসএমএস কস্ট 7 টাকা 40 পয়সা, আপনার ব্যালেন্স আছে, এটা সমস্যা নেই। এইখানে গিয়ে আপনি যেটা খেয়াল করবেন সেটা হচ্ছে ভিউ সিলেকশন। এই ভিউ সিলেকশনে আপনি একবার চেক করে নেবেন যে আপনার ডেটাটা সঠিক আছে কিনা। ভিউ সিলেকশনের ভিতরে আপনি দেখতে পারবেন যে শিক্ষার্থীরা আজকে অনুপস্থিত, যাদেরকে মেসেজ পাঠানোর জন্য সে রেডি করছে। আর এই ডেটাটা আমরা চেক করতে পারতেছি কোথা থেকে, আমরা চেক করতে পারতেছি অ্যাটেন্ডেন্স রিপোর্ট থেকে। যদি এই ডেটাটাতে আপনার কোনো সন্দেহ না থাকে জাস্ট আপনি এখানে সেন্ড এসএমএস এ ক্লিক করবেন, আপনার এটা চলে যাবে। তাহলে এটা গেল একটা ক্লাসের। আপনি যদি সব ক্লাসে দিতে চান তখন আর কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র আপনি এখানে সাল সিলেক্ট করলেন, অল ক্লাস অটোমেটিক ধরে যাবে। আপনি যদি বলেন না আমি একটা একটা করে ক্লাস এখানে আমি সিলেক্ট করে দিব, আপনি সিলেক্ট করে দিলেন। দেওয়ার পরে সেকশনগুলোর ক্ষেত্রেও অটোমেটিক অল সিলেকশন হয়ে যাবে, অ্যাবসেন্ট ডেটা ঠিক থাকবে। ভিতরে যদি কোনো এই টেক্সট এসএমএস এর কোথাও লেখা পরিবর্তনের প্রয়োজন হয় এখানে আপনি লেখা পরিবর্তন করে দিয়ে নেক্সট করে দিবেন, চলে যাবে। এই ছিল আপনার মূলত সেন্ড অ্যাবসেন্ট নোটিফিকেশনের খুবই সহজ একটা ওয়ে। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনার প্রেজেন্ট এসএমএসটাও আপনি দিতে পারতেছেন এবং কিভাবে আপনার যে অ্যাবসেন্ট নোটিফিকেশনটা আছে সেটাও শিক্ষার্থীদেরকে পৌঁছে দিতে পারছেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।